নতুন বাংলাদেশের ব্যবসায়িক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের দিক থেকে সম্ভাবনা কতটুকু, সেই সকল বিষয় নিয়ে গত 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে তারপর থেকে জনগণ, ব্যবসায়ীরা সবার মাঝেই প্রশ্ন ছিল। তবে অনেকগুলো প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা দেখেছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বিডার যে নির্বাহী চেয়ারম্যান রয়েছেন আশিক চৌধুরী, তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। ফেসবুকের সেই স্ট্যাটাসের মাধ্যমে আজকে সকাল 11টায় বেশ কিছু বিষয় কিন্তু তিনি নিশ্চিত করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই এবং জানাতে চাই আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে 180 দিন অথবা 6 মাসের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো উল্লেখ করা হয়েছে। প্রথমত বলতে চাই যে তিনি ফেসবুক স্ট্যাটাসে স্পষ্টভাবে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার পূর্বে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। তিনি গত কয়েক মাসে তিনি আসলে বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েছিলেন এবং 1 মাসে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক এবং ওয়ান রিভিউতে তার সাথে বেশ কয়েকবার দেখা করেছেন, বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সেখানে বলেছেন প্রধানমন্ত্রী 3টি বিষয় তিনি উল্লেখ করেছেন। প্রথমত, প্রধানমন্ত্রী অনেক ধৈর্য সহকারে শোনেন, অর্থাৎ তিনি একজন ভালো শ্রোতা। এরপরে যে বিষয়টি বলেছেন যে প্রধানমন্ত্রী শুধু উদ্যোগ নিচ্ছেন না, বরঞ্চ তার ফলাফল কি হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা তিনি আশা করেছেন এবং একই সাথে বলেছেন প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিচ্ছেন বা যে স্টক হোল্ডারদের সাথে কথা বলছেন তিনি কিন্তু আলোচনা বা দৃষ্টান্ত স্থাপন করে কাজ করছেন। তিনি বেশ কিছু বিষয় বলেছেন, যেমন সময়ানুবর্তিতা, এখানে অনাড়ম্বর মানসিকতা, এই ধরনের বেশ কিছু প্রশংসার বিষয় বলেছেন, যে বিষয়গুলো আসলে নিঃসন্দেহে একজন লিডার বা যারা আসলে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রশংসা এবং এই মুগ্ধতা বা এই যে কমপ্লিমেন্টগুলো রয়েছে এর মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী যে 180 দিনের যে পরিকল্পনা নেবেন সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়ে একটা ইতিবাচক বার্তা দিয়েছেন আশিক চৌধুরী। এখন আমরা যে বিষয়টা বলতে চাই, প্রথমত তিনি উল্লেখ করেছেন যে বৈশ্বিক অস্থিরতার ফলস্বরূপ বিশ্বব্যাপী এফডিআই নিম্নমুখী। এফডিআই মানে কি? এফডিআই এর অর্থ হচ্ছে আমরা বহির্বিশ্বের সাথে সরাসরি ব্যবসায়িক ক্ষেত্রে যে বিনিয়োগগুলো করি, সরাসরি যে যোগাযোগগুলো করি, সেই যোগাযোগে আমাদের যে যোগাযোগের যে বর্তমানে যে আমাদের যে নেটওয়ার্ক রয়েছে সেটি আসলে এক পর্যায়ে নিম্নমুখী অবস্থানে রয়েছে। তো সেখান থেকে আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়ে আসলে বেশ কিছু উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমত যে বিষয়টি বলেছেন যে সরকারি বন্ধ ও রুগ্ন শিল্প কলকারখানাগুলো যেগুলো রয়েছে সেখানে প্রাইভেট পার্টনারশিপ মডেলে প্রাইভেটাইজেশন, এই বিষয়টির একটা ব্যাখ্যা দিতে চাই। আমাদের সরকারি যে বিভিন্ন কলকারখানা রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো আসলে কোনো কিছু সৃষ্টি করে, যেখান থেকে আসলে কোনো বিনিয়োগ করে সেখান থেকে শিল্প বা বিভিন্ন ক্ষেত্রে আসলে ভালো ফলাফল পাওয়া যেত, আমরা দেখা যায় যে সঠিক তদারকির অভাবে অনেক সময় এই জিনিসগুলো বন্ধ অবস্থায় থাকে এবং সেখান থেকে কিন্তু যে ফলাফলটা পাওয়ার কথা সেই ফলাফলটা পাওয়া যায় না। এবং এর গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে তদারকির অভাব। এবং এই যে প্রাইভেটাইজেশন এর মাধ্যমে আসলে তৃণমূল পর্যায়ে সবার কাছে এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া যাবে, এর ফলে তদারকিটা নিশ্চিত হবে এবং সেখান থেকে ভালো একটা ফলাফল পাওয়া যাবে। এই বিষয়টি তিনি বলেছেন কাজ করবেন। এবং একই সাথে ফ্রি ট্রেড জোন এবং সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রকাশ, এর মাধ্যমে মুক্তভাবে বিনিয়োগের সুযোগ পাবে যে জোন রয়েছে, যে বলয় রয়েছে, এই বলয়ের মধ্য থেকে নিঃসন্দেহে যে কোনোভাবেই হোক না কেন যারা আসলে বিনিয়োগ করে থাকেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু সেখান থেকে সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রকাশের মাধ্যমে একটা নিরাপত্তার যে জায়গা রয়েছে সেই নিরাপত্তার জায়গাটা তারা নিশ্চিত হবেন। এবং বিকল্প জ্বালানি ব্যবস্থা অনুসন্ধান, আমরা জানি যে মধ্যপ্রাচ্য সংকট ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং মধ্যপ্রাচ্য সংকটের আগে যখন সবকিছু খুব স্থবির অবস্থায় রয়েছিল বা খুব স্থির অবস্থায় রয়েছিল তখনও কিন্তু আমরা দেখেছি যে বিশ্বের যে ব্যবসায়িক যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে একটা অস্থিরতা যেত এবং আমাদের যে জ্বালানি সংক্রান্ত কাঁচামাল রয়েছে সেখানে আমাদেরকে বেগ পোহাতে হতো। তো এই বেগ থেকে কিভাবে পরিত্রাণ পাবে সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে বলছে যে বিকল্প জ্বালানি অনুসন্ধান। আমি একটি এক্সাম্পল দিতে পারি। আমরা আসলে যেমন আমরা অকটেন নিয়ে বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে অকটেন বা ডিজেল নিয়ে আমাদের বেশ সংকট যাচ্ছে। আমাদের দেশে কিন্তু যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেখানেও কিন্তু বিশেষভাবে সেটাকে আসলে পাতন প্রক্রিয়ায় এবং বিশেষভাবে কিন্তু আমাদের এখান থেকে রিফাইনিং প্রক্রিয়ায় অকটেন কিন্তু এখানে উৎপাদন করা যাচ্ছে, ডিজেল উৎপাদন করা যাচ্ছে। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্টভাবে কাজ করার জন্য এবং অনুসন্ধান করবার জন্য কাজ করবেন এবং সেই বিষয়টিও তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন এবং বলেছেন দুর্নীতি রোধে লিড টাইম কমাতে সমুদ্র ও বিমানবন্দরে আধুনিক ব্যবস্থাপনা চালুকরণ। এখানে বলতে চাই দুর্নীতির আগে যে বিষয়টিতে আমি আসবো সেটি হচ্ছে
সমুদ্র ও বিমানবন্দর। আমরা জানি কার্গো থেকে যখন কোনো ব্যবসায়িক পণ্য বা মালামাল আদান প্রদান করা হয়, আমদানি রপ্তানি করা হয়, বিমানবন্দর বিশেষ করে কাস্টমসে বা কিংবা বিভিন্ন বন্দরগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ বেগ পোহানোর বিষয় রয়েছে, ভোগান্তির বিষয় রয়েছে, ধৈর্যের পরীক্ষা দিতে হয় এবং সেই জায়গা থেকে কিন্তু বিনিয়োগে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক কিছুই কমে যায়। তো সেই জায়গা থেকে যারা আসলে ব্যবসা বাণিজ্যের সাথে সরাসরি অংশগ্রহণ করছেন, যারা স্টক হোল্ডার রয়েছেন, তারা যেন কোনোভাবে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সেই দিক থেকে বলেছে যে লিড টাইম কমাতে সমুদ্র এবং বিমানবন্দরে আধুনিক ব্যবস্থাপনা করা হবে, যেখানে ভোগান্তি একদিক থেকে কমবে এবং একই সাথে যারা কাজ করে থাকেন তারা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সেই বিষয়টি আসলে আধুনিক ব্যবস্থা চালুকরণ করা হবে। এবং এই যে কাস্টমসের জায়গাগুলো, সেখানে ব্যবসায়ীরা বিভিন্ন সময় অভিযোগ করেন সেখানে তাদের ভোগান্তিগুলো আসে মূলত দুর্নীতির মাধ্যমে, সেখানে অসাধুপায় অবলম্বন করার একটি বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলোতে যেন কোনোভাবে কেউ নাক গলাতে না পারেন, ব্যবসায়ীরা তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারে যেন ঠিকঠাক মতোই যেন তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেটি অব্যাহত রাখতে পারেন, সেই দিক থেকে আসলে আলোচনা করা হয়েছে এবং এই ইতিবাচক বার্তাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন। এবং আরেকটি বিষয় বলেছেন, প্রধানমন্ত্রীর জন্য প্রাইভেট সেক্টরে অ্যাডভাইসারি কাউন্সিল গঠন, অর্থাৎ উপদেষ্টা পরিষদ। আমরা জানি যে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলোতে যারা আসলে উপদেষ্টা হিসেবে কাজ করেন, তারা সরকারি বিভিন্ন দপ্তর বা বিভিন্ন দপ্তরের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো নিয়েই কিন্তু পরামর্শ দিয়ে থাকেন। এর বাইরেও প্রাইভেট যে সেক্টরগুলো রয়েছে সেখানেও যেন একজন দক্ষ উপদেষ্টা পরিষদ আসলে এই বিষয়গুলোকে তদারকি বা পরামর্শের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিছু পরামর্শ দিতে পারে, সেই বিষয়গুলো নিয়েও কাজ করা হয়েছে। এবং এরপরে যে পয়েন্টটি রয়েছে তিনি উল্লেখ করেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ব্যবসা সংক্রান্ত সার্ভিসের ক্ষেত্রে একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাবীজের সম্প্রসারণ। আমরা জানি যে বাংলাবীজের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ বাংলাবীজের মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সেবা নেওয়া হয়, শুধু প্রাইভেট সেক্টর না, সরকারি যে কোনো সেবা থেকে লাইসেন্স নবায়ন থেকে শুরু করে আমরা জানি যে প্রত্যেকটি দপ্তরে অনেক ভোগান্তির গল্প আছে, অনেকেই বিভিন্ন সময় ভোগান্তির মধ্য দিয়ে যায়, অনেক অভিযোগ রয়েছে। তো সেই জায়গা থেকে সরকারি পোর্টালের সার্ভার জটিলতা কিংবা অন্যান্য সকল সমস্যা কাটিয়ে যেন দ্রুত যারা বিনিয়োগ করবেন তাদের ক্ষেত্রে যেন একটা সাবলীল, পরিবেশ বান্ধব, সুন্দর এবং মসৃণ একটা পরিবেশ তৈরি হয়, সেই বিষয়টিতে জোরদার দেওয়ার জন্য মূলত বলেছেন যে আমাদের যে একটা একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাবীজ রয়েছে এটা সম্প্রসারণ যেন নিশ্চিত করা হয়, সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য বলা হয়েছে। এবং সর্বশেষ যে বিষয়টি বলেছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কোরিয়া বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পূর্ণ। আমরা জানি যে কিছুদিন আগে মহেশখালীতেও একটি প্রকল্প নিয়ে গেল সরকার আমলে আশিক চৌধুরী তিনি নিজেও বলেছিলেন যে এখানে ব্যবসা বাণিজ্যের বেশ সম্ভাবনা রয়েছে। একই সাথে পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশ বা বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের যোগাযোগ নিশ্চিত করবার ক্ষেত্রেও আমাদেরকে বেশ সহনশীল আচরণ করতে হয়, সেই আচরণ নিশ্চিত করবার ক্ষেত্রেও কোরিয়া বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পন্ন করার ক্ষেত্রেও বেশ আশা প্রকাশ করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে মূলত প্রধানমন্ত্রীর সাথে সরাসরি তিনি কথা বলেছেন এবং সেই বিষয়গুলো তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। এবং এর মাধ্যমে আসলে কি নিশ্চিত হলো, এর মাধ্যমে যে বিষয়টি নিশ্চিত হয়েছে, এর মাধ্যমে সরকার যে আসলে বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কাজ করছে এবং 180 দিনের পরিকল্পনার মাধ্যমে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবার জন্য যে ধরনের উদ্যোগগুলো রয়েছে, যে উদ্যোগগুলো নিচ্ছে, সেই বিষয় সম্পর্কে আজকে স্পষ্ট একটা বার্তা পাওয়া গেল। আমরা বলতে চাই, আমরা অন্তর্বর্তী সরকারের আমলে আমরা বেশ কিছু বিষয় দেখেছি যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বিবৃতি দেওয়া হতো, তবে এখনও একটা ফেসবুক পোস্টের মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরও যে যদি কিন্তু এবং অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায় এবং সেই উত্তরগুলোই কিন্তু আমরা পেয়েছি এই যে একটি ফেসবুক স্ট্যাটাস রয়েছে তার মাধ্যমে। এবং আশিক চৌধুরী বেশ কিছু বিষয়ে একটু খোঁচা মেরেছেন এবং যারা আসলে সমালোচক রয়েছেন তাদেরকে বেশ কিছু বিষয় নিয়ে একটু মজা করে জানিয়েছেন এবং বলেছেন যে আমার কার্টুনিস্ট ফ্যানদের জন্য সুখবর, আমি সামনেও প্যারাশুট নিয়ে ঝাঁপ দিব। আমরা জানি যে আশিক চৌধুরী প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়েছিলেন বাংলাদেশের পতাকা নিয়ে এবং সেটি নিয়েও আমরা বেশ গর্ব এবং আনন্দের জায়গাও যেমন তৈরি হয়েছিল, অনেকে বিভিন্নভাবে সেটাকে ব্যঙ্গ করছিলেন। এবং আশিক চৌধুরী এই বিষয়টির মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে চান, তিনি প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে যে সম্ভাবনা জায়গা রয়েছেন সেই সম্ভাবনার জায়গায় তিনি স্পষ্টভাবে মুখিয়ে আছেন এবং বলেছেন প্রধানমন্ত্রী হাসি মুখে হাত পা না ভাঙার শর্তে অনুমতি দিয়েছেন।
এই যে হাত পা না ভাঙার শর্তে অনুমতি একটা প্রতীকী বা রূপক কথা হলেও এর মাধ্যমেও কিন্তু যারা আসলে ব্যবসা বাণিজ্যের কোন দিকে যাচ্ছে, সামনে পথ কীরকম রয়েছে সেটা নিয়ে অনেক দ্বিধায় রয়েছেন, দ্বন্দ্বে রয়েছেন, তাদের জন্য কিন্তু স্পষ্ট একটা বার্তা রয়েছে। এবং এই বার্তার মাধ্যমে আসলে আমরা বললেও বলতে পারি বাংলাদেশে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে 180 দিনের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার একটি সুদৃঢ় এবং পরিকল্পিত একটি মজ্জা বা মেরুকরণ বাদ দিয়ে নিউট্রাল জায়গা থেকে, নিরপেক্ষ জায়গা থেকে সুন্দর একটি সম্ভাবনার আভাস কিন্তু আমরা এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পেয়েছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।